আপনার উপরে হামলা চালাতে পারে। আমি এই ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন দাঁড়াবো তার জন্য, সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া হয়। আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। পাসপোর্ট জালিয়াতি, তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, জনগণ প্রোটেকশন দিয়েছে। পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরো একজন দত্তপুকুর থেকে ভোররাতে পাকড়াও হয়েছে। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। তৃণমূলের বিধায়ক এবং অঞ্চল সভাপতি প্রত্যেকেই পুলিশকে বিভিন্ন রকম তাদেরকে ধমকি পর্যন্ত দিচ্ছেন। মঙ্গলকোটে সেখানে বিধায়ক বলছেন যে সময় দেওয়া যাবে না। আমি उत्तर की दादा, एक से एक जंगी पकड़ जा रहा है। बांग्ला सेफ जोन है जंगी के लिए। बंगाल में जो सरकार चल रहा है, जोंगी का सरकार चल रहा है। सीमी पीएफआई का जो बैन ऑर्गेनाइजेशन है, उसका प्रोग्राम में यहाँ का टीएमसी का एमपी एमएलए लोग पार्टिसिपेट कर रहा है। दादा, कांचन मल्लिकेर सन्तान भूमिष्ठ हওয়ার 6 লক্ষ টাকা বিল হয়েছে। কাঞ্চন মল্লিকের সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 লক্ষ টাকা বিল হয়েছে। दादा, प्रश्न है जो बांग्लादेश का 3 जो टेररिस्ट आपके ऊपर हमला चल रहा है, हिंदी तो बोलছে। ये जिसका पास इंफॉर्मेशन आया है गवर्नमेंट का एजेंसी, उसको इसके ऊपर कार्रवाई करना है। जो हमारा जो सिक्योरिटी ऑफिसर है, वो जिस तरीके से मुझे एडवाइस करता है, मैं कोशिश करता हूं, लेकिन जनता का बीच तो रहना ही चाहिए। दौर का कोई सवाल नहीं है। मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार, टीएमसी का भी अटैक हुआ। अभी जोंगी लोग करना चाहता है, इसमें कोई फर्क नहीं है। जनता का बीच रहा था, अभी भी रहूंगा, अगले दिन जनता का बीच रहकर ही काम करूंगा। और मेरा प्रोटेक्शन मेरा जनता ही है। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। আমি এই ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়াবো তার জন্য কি আছে, সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া হয়। তা আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। পাসপোর্ট আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।